নমস্কার, মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যখন তখন যে সে আসবে আর তার জন্য তখনই তোমাকে খাবার জোগাড় করতে হবে। গোলাপ মা মাঝে মাঝেই ঝাঁঝিয়ে ওঠেন মা শারদার ওপর। মুখে একবার শুধু মা মা বলে ডাকলেই হলো। স্বামী বিশ্বেশ্বরানন্দজি মহারাজ লিখেছেন, জয়রামবাটিতে শিশি মায়ের কাছে মন্ত্র গ্রহণের পরে ঘরের ভিতর খেতে বসেছি। আমাকে খেতে দিয়েও মাও খেতে বসলেন। কথাবার্তা চলছে আর মাঝে মাঝেই নিজের পাত হতে নিয়ে প্রসাদ নিয়ে মা আমার পাতে দিচ্ছেন। খাওয়া শেষ হলে যখন আমি উচ্ছিষ্ট পাথর বাটি ইত্যাদি তুলে নিয়ে যাওয়ার উপক্রম করছি, মা আমাকে তা নিতে নিষেধ করলেন। আমি নিবৃত্ত না হওয়ায় তার বাঁ হাত দিয়ে আমার ডান হাত ধরে বললেন, ও কী করছো? আমি বললাম, আমার এঁটো বাসন ধুয়ে নিয়ে আসি। মা বললেন, না, আমিই নেব। আমি বললাম, তা কী করে হয় মা? আপনি নিলে যে অকল্যাণ হবে। তখন মা বললেন, দেখো, মার কোলে ছেলে কত হাগে মতে, আমি তোমার কি করতে পেয়েছি বাবা। জয়রামবাটিতে খাওয়ার পর ভক্তরা শালপাতা তুলে জায়গাটা পরিষ্কার করতে গেলে মা প্রায় বলতেন, থাক, তুলতে হবে না, লোক আছে। তারপর দেখা যেত ওই কাজটা তিনি নিজেই করতেন। মার আত্মীয়রা সব বর্ণের উচ্ছিষ্ট পরিষ্কার করতে চাইতেন না। অনুযোগ করে বলতেন, তুমি বামুনের মেয়ে, গুরু, ওরা তোমার শিষ্য, তুমি ওদের এঁটো নাও কেন? মা উত্তর দিতেন, আমি যে মা গো, মা ছেলের করবে না তো কে করবে? এই প্রসঙ্গে স্বামী কৈবল্যনন্দজি মহারাজ বলেছেন, একবার মঠে ঠাকুরের সাধারণ উৎসবে আমি ও রাজেন দত্ত ভাণ্ডারী, অশোক মহারাজ যিনি জাতিতে কায়স্থ, নিত্যকার ভাড়ারে কাজ করতেন, তিনিও সেদিন আমাদের সহকারী। মা কলকাতা থেকে এসে ওপরে যে ঘরটিতে মহারাজ থাকতেন সেই ঘরে আছেন। কাজের ভিড়ে আমাদের এতটুকু সময় নেই যে একবার তাকে দর্শন করে আসি। অশোক কিন্তু, ভাই আমি একটু আসি বলে এই মায়ের কাছে চলে গেল। মা তখন প্রসাদ গ্রহণ করছিলেন। ওকে দেখে জিজ্ঞাসা করেছিলেন, অশোক, কিছু খেয়েছো? সে উত্তর দিল, না মা, কিছু খাওয়া হয়নি। মা বললেন, তবে এসো, এই বাটিটা শুদ্ধ তুলে নিয়ে যাও। বাটি মা থালার সঙ্গে লেগে আছে বলে অশোক মহারাজ তখন ইতস্তত করছিলেন। বাটিটা নিতে গেলে মায়ের ছোঁয়া লেগে যাবে যে। মা বুঝতে পেরে তাকাতেই অশোক মহারাজ বললেন, আপনি বাটি থেকে হাত করে তুলে দিন না হয়। মা বললেন, না, তুমিই নাও না। অশোক মহারাজ বাটি ধরতে গেলে কৃষ্ণরাজ মহারাজ আপত্তি করলেন। মা বললেন, ও যে ছেলে, নেবে বই কি, নাও অশোক, নাও। অশোক বাটি শুদ্ধ প্রসাদ নিয়ে চলে আসলো। আমরা তিনজনে আনন্দে ভাগ করে খেলাম। জাত ও বর্ণ প্রসঙ্গে জাতিতে 12 জীবী সুশীলা দত্ত তার অভিজ্ঞতার কথা লিখে গেছেন। এক রাত্রে জগদম্বা আশ্রমে রাঁধুনি ছিল না। রুটি আমরাই করলাম, কিন্তু তরকারি কে রাঁধবে? সমস্যা হয়ে দাঁড়ালো। মা তখন রাধুর কাছে ভিন্ন বাড়িতে। সেখানে গিয়ে আমি রাঁধবো কিনা জিজ্ঞাসা করতেই মা বললেন, বেশ তো, রান্না করো না, তোমরা আমার মেয়ে। আনন্দিত হয়ে চলে আসছি এমন সময় কেদারের মা বললেন, তুমি বামুনের মেয়ে হয়ে এদের রান্না কেন খাবে? ঠাকুর না হয় সন্ন্যাসী ছিলেন, তুমি তো সন্ন্যাসী হওনি। মা আমাকে ডেকে নিয়ে বললেন, এদের জ্বালায় কিছু হবে না, এরা বারণ করে, এইসব কথা বলে। তুমি মনে কিছু করোনি মা, ঠাকুর যদি কখনো সুযোগ দেন তো হবে। পীতাম্বরনাথ জাতিতে যোগী, জয়রামবাটিতে এসেছেন, মায়ের ভক্ত, কিন্তু সবার সঙ্গে এক লাইনে বসে অন্নপ্রসাদ নিতে পারছেন না। তিনি তো অভ্যস্ত নন, বা বলা যেতে পারে সমাজ তো তাকে উচ্চবর্ণের লোকেদের সঙ্গে এক পংক্তিতে বসার স্বীকৃতি দেয়নি। ইতস্তত তো তিনি করবেনই, এটাই স্বাভাবিক। মা শুনে পরের দিন পীতাম্বরনাথকে ডেকে বললেন, তুমি কি যোগী বলে সংকোচ বোধ করো? তাতে কি বাছা, তুমি যে ঠাকুরের গণ, ঘরের ছেলে, ঘরে এছো, তোমাকে কিছু না জিজ্ঞেস করেই মন্ত্র দিয়েছি, তাতে কি বুঝতে পারো না যে তুমি আমাদের ঘরের ছেলে? পাড়া গায়ে সামাজিক বাধা আছে বলে তুমি শঙ্কা করোনি। এখানে কেউ তোমাকে কিছু জিজ্ঞেস করবে না, গায়ে পড়ে পরিচয় দেওয়ার দরকার কি? গিরিশবাবুর বাড়িতে দুর্গাপুজো, মা কলকাতায় এসেছেন। বলরামবাবুর বাড়িতে মার থাকার ব্যবস্থা হয়েছে। সেখানে ভক্ত আশুতোষ মিত্র ছিলেন, তার খুব জ্বর। ডাক্তার বিপিনবাবু সাবু পথ্যের নির্দেশ দিলেন। শরৎ মহারাজ কিছুতেই বিপিন ডাক্তারের কথার অন্যথা হতে দেবেন না।
কিন্তু আশুবাবু সাবু খেতে পারতেন না। মহারাজ ডাক্তারের কথা মতো রাঁধুনিকে দিয়ে সাবু জাল দিয়ে আশুবাবুর জন্য পাঠালেন। সাবুবাবু ঠাকুরকে বললেন, রেখে যাও, পরে খাবো খান। তিনি তো সাবু পছন্দ করেন না, তাই রেখে দিয়েছিলেন। প্রবল খিদে নিয়েও চুপ করে বিছানায় পড়ে রইলেন। শরৎ মহারাজ যখন খেতে গেলেন, মা রাধারানীর হাতে কিছু ফল মিষ্টি পাঠিয়ে দিলেন। খাওয়া দাওয়ার পর শরৎ মহারাজ যখন শুতে গেলেন, তখন একটি রুটি, কিছু তরকারি ও মিষ্টি পাঠালেন। বিকেলবেলা চুপি চুপি পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে প্রচুর ফল, কিছু মিষ্টি খাওয়ালেন। আর রাতে সরোজ মহারাজ গিয়েছিলেন পুজো বাড়ি। সেই অবসরে যথেষ্ট পরিমাণে রুটি ও তরকারি পাঠিয়ে দিলেন। আশুবাবু এক জায়গায় লিখেছেন, আমি যে ক্ষুধায় কষ্ট পাচ্ছি, সাবু খেতে পারি না, রুটি আমার প্রিয় খাদ্য, এই সমস্ত মা কি করে জানিলেন বলিতে পারি না। পরের বাড়িতে কিছুই জানাইবার সুযোগ পাইনি। অক্ষয় সেন সবজি পাঠিয়েছেন একটি কুলি মেয়ের হাত দিয়ে। সন্ধে হয়ে গিয়েছে, এখন কোথায় আর যাবে, মার বাড়িতেই থাকো। ম্যালেরিয়ার রুগীর মাঝরাতে প্রবল জ্বর, সঙ্গে বমি। মা ঠিক টের পেয়েছেন। নিজে গিয়েই সমস্ত বমি পরিষ্কার করে দিলেন, জল দিয়ে ধুয়ে গেলেন আগাগোড়া। এ কাজ করার লোক কিন্তু ছিল বাড়িতে, কিন্তু সকাল পর্যন্ত অপেক্ষা করলেই হতো। কিন্তু যেই মুক্ত করতে আসবে, মেয়েটাকে নির্ঘাত বকে নেবে এক দফা। সেই বকুনির হাত থেকে স্নেহময়ী মা রেহাই দিলেন মেয়েটাকে। দ্বারকানাথ মজুমদার নামে এক ভক্ত তৎকালীন পূর্ববঙ্গ থেকে এসেছিল মায়ের কাছে দীক্ষা নিতে। জয়রামবাটিতে দীক্ষা হলো। তার কী আনন্দ, তার ইচ্ছা পূর্ণ হয়েছে। সে এত দূর এসেছে শুধু মায়ের কাছে দীক্ষা নেবে বলে, ঠাকুরের নাম করতে পারবে বলে। মা তার ইচ্ছা পূরণ করেছেন। দ্বারকানাথ কোয়ালপাড়ায় এসেছেন, এসেই অসুস্থ হয়ে পড়লেন। ধীরে ধীরে কঠিন রক্ত আমাশয় হলো। কোনো কিছুতেই তার শরীরের উন্নতি আর হয় না। ধীরে ধীরে তিনি নিস্তেজ হয়ে পড়তে থাকেন। কিন্তু তাকে ধরিয়ে বসিয়ে দিলে তিনি উচ্চস্তরে ঠাকুরের নাম স্মরণ করার চেষ্টা করেন। একদিন ঠাকুরের নাম করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কয়েকদিন পরে মাকে ঘটনাটা জানাতে মা অবিরাম কেঁদে চলেন আর বলেন, আমার সোনার চাঁদ একটি ছেলে চলে গেল। আহা, বাছার আমার শেষ জন্ম। মায়ের কান্না দেখে বোঝার উপায় নেই যে এই সন্তান কার। গর্ভধারিণীও বোধহয় এতটা শোকবিহ্বল হন না। জয়রামবাটিতে ভক্ত সেবার জন্য মাকে অনেক কষ্ট করতে হয়, তাই অনেক বুঝদার ভক্ত ওখানে প্রসাদ নিতে চাইতেন না। মা জানতে পারলে কেউ না খেয়ে যেতে পারতো না। এইসব সামলাতে ভোরবেলা উঠে এ বাড়ি ও বাড়ি ঘুরে আসেন। মা একটু দুধ দিতে পারো? হয়তো কোনো ভক্ত এসে অসুখে পড়েছে, তার জন্য একটু দুধ চাই। কিংবা কোনো ভক্তের একটু চা না হলে চলে না, তারও তৃষ্ণা মেটাতে হবে। কি করব বলো, শহরে ছেলে, অভ্যাস করে ফেলেছে। আমি মা হয়ে কি করে তার শুকনো মুখখানা দেখি? কারো যদি অসুখ হয়, মা প্রাণ দিয়ে পড়েন, কে বলবে তিনি পেটে ধরা মা নয়? একবার একজনের হাতে খোস হলো। মা তাকে দিনের পর দিন নিজের হাতে খাওয়ালেন। দুপুরে যদি কেউ এসে পড়ে, না খাইয়ে তাকে কিছুতেই ছাড়তেন না। অসময়েও যদি কেউ আসে, তবে তাকে দেবেন কিছু ফল মিষ্টি। ফল মিষ্টি না জুটলে অন্তত নিদেন পক্ষে দুটি পান। কী বা জিনিস, তুচ্ছের চেয়েও তুচ্ছ, কিন্তু দেওয়ার মধ্যে হৃদয় মিশে থাকবে। যে নেবে তার করপুট থেকে প্রাণ ভরে উঠবে অমৃতে। যখন তখন যে সে আসবে, আর তার জন্য তক্ষুনি তিনি খাবার জোগাড় করতে লেগে পড়বেন। তাই তো গোলাপ মা ঝাঁঝিয়ে ওঠে মাঝে মাঝে। মুখে একবার শুধু মা মা বলে এসে দাঁড়ালেই হলো। আরামবাগের প্রভাকর মুখোপাধ্যায় জয়রামবাটিতে এসেছেন। কথায় কথায় মায়ের কর্ণগোচর করে ফেলেছেন যে বাড়িতে তার ছেলের হাম হয়েছে। বাড়িতে ফিরবেন প্রভাকর বাবু। মাকে প্রণাম করে উঠে দাঁড়াতেই শুনলেন মা বলছেন ফেরার পথে কামারপুকুর হয়ে যেতে এবং সেখানে শীতলা দেবীর পুজো দিয়ে ঘরে ফিরতে। শুধু বলা নয়, নিজের আঁচল থেকে একটি টাকাও দিয়ে দিলেন প্রভাকর বাবুর হাতে। কেউ জানল না, কেউ দেখলও না। আরতিহন্তি সারদা মার করুণাধারা নীরবেই বয়ে চলেছিল, এখনও তেমনই বইছে। গোবিন্দ একটি 9-10 বছরের গরিব ছেলে। শৈশবেই সে মাতৃপিতৃহারা। জয়রামবাটিতে মায়ের বাড়িতে বাগানের কাজ করে। গরু চড়ানো রাখাল বালককে বা বলে ও দেশে। গোবিন্দ গরু বাছুর দেখাশোনা করে, ওদের মাঠে চড়াতে নিয়ে যায়, খায় দায় আনন্দ করে। কিন্তু রাত্রে শুয়ে শুয়ে কাঁদে।
তার সর্বাঙ্গে খোস পাচড়া, কাপড়ের তলায় শরীরের যে অংশ সারাক্ষণ ঢাকা থাকে খোস পাকড়ার প্রকোপ সেখানেই প্রবল। গোবিন্দ লজ্জায় কাউকে জানায় না সে কথা, দেখায়ও না। অথচ রাত্রের দিকে যন্ত্রণা বাড়ে, বিশেষ করে ওই নির্বাঙ্গের খোস পাচড়া সে গোপন করে করে এত বাড়িয়ে ফেলেছে যে একদিন সারা রাত অসহ্য যাতনায় চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে হয়েছে তাকে। বুক ফাটা ওই কান্না আর্ত বালকের কাছাকাছি লোকজন সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করে। গোবিন্দর কাতর ক্রন্দন কিছুতেই প্রবোধ মানেনি। পরের দিন ভোর হতে না হতেই দেখা গেল গোবিন্দ শটান কখন মায়ের কাছে এসে গিয়েছে। মা নিজ হাতে শিল নোড়াতে নিম পাতা হলুদ বাটছেন, আর গোবিন্দ ছলছল চোখে মায়ের পাশে দাঁড়িয়ে। মায়ের আনন্দ ঘন এই মূর্তি যেন বিগ্রহধারিণী সেবা, জীব দুঃখ হরা মা শারদা। স্বহস্তে গোবিন্দের হাতে একটু একটু করে তুলে দিচ্ছেন সেই নিম হলুদ বাটা। শেষ হয়ে যাচ্ছে, আবার বাটছেন, বলে বলে দিচ্ছেন কখন কোথায় লাগাতে হবে। মায়ের কাছে অসংকোচ বালক গোবিন্দ। মা যেমনটি বলছেন ঠিক তেমনভাবেই খোসের স্থানে নিম হলুদে প্রলেপ লাগাচ্ছে। বাস্তবিকই গোবিন্দ ব্যাধিমুক্ত হয়েছিল। তার দেহের জ্বালা জ্বলিয়েছিল মায়ের আপন হাতের সেবায়। ত্রিতাপ জ্বালারই এক জ্বালা আধিভৌতিক জ্বালা। ত্রিতাপ নাশিনীর প্রত্যক্ষ নয়ন সম্পাতে কোন জ্বালার উপশম না হয়। মাতৃহীন গোবিন্দ কি সত্যিই মাতৃহারা? স্তন্যদায়িনীকে হারিয়েছে সে সত্যি, কিন্তু ভবরোগ হারিণীকে পেয়েছে। এই গোবিন্দের কথা বলতে গিয়ে স্বামী শারদেশানন্দ অবশেষে স্বগতি করেছেন। মাকে পাইয়া মায়ের স্নেহে মাতৃহীন বালকের যন্ত্রণার অনেক লাঘব হয়ে গিয়েছে। মাও ছেলের প্রসন্ন মুখ দেখিয়া খুশি। পরকে আপন করার শিক্ষা দেবার জন্যেই তো তুমি এসেছো মা, কিন্তু আমরা দেখিয়াও দেখি নাই, শেখা তো দূরের কথা। মা, আজকের আলোচনা এ পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও অনুরাগীদের সঙ্গে শেয়ার এবং এই আলোচনার নিত্যসঙ্গী হতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, নমস্কার।